আমাদের অসুস্থ মানুষ আজকে দুপুরবেলা হঠাৎ বাড়ি ফিরলেন এই অবস্থায়, পায়ের আঙুল কেটে একাকার করেছেন। ওনাকে যতই বলা হোক সাবধানে চলাচল করো, সাবধানে চলাচল করো, কিন্তু লেদে কি করতে গিয়ে হয়েছে তুমিই বলো। আমায় বলেও নি, আমায় ফোনও করেনি আমি টেনশন করব বলে, তাই তো? আবার কি কাটা অবস্থায় উনি নাকি রক্ত পড়ছেন, সেই অবস্থায় হসপিটাল গেছেন স্কুটি চালিয়ে। তোমার কিভাবে কি হলো তুমিই বলো। বলা যায় অ্যাক্সিডেন্ট কখন হয়ে যায়। তোমাকে তোমার বউ সবসময় সাবধানে থাকতে বলে? আরে সাবধানে থাকতে বললে কি হয়েছে? আরে আমার ভুলটা তো, আমার শুটা পড়া উচিত ছিল, শু পড়লে আমার পা কাটতে গেছে। যেদিন তোমার ওই পাটা ওইভাবে আরও বিভৎসভাবে পাটা কেটেছিল, সেই ক্ষেপেও বলেছিলে যে শুটা থাকলে আমার পাটা কাটতো না। শুটা পড়তাম তো, বেশ শুই পড়ছিলাম, এই স্যান্ডেলগুলো পরলাম, দিয়ে এই পাটা হলো। লেদের কাজকর্ম জানো কতটা সাবধানে করতে হয়, আর কি অবস্থা। এই যে পুরো আঙুলের নখের পাশ দিয়ে বিভৎসভাবে কেটেছে, এটা হসপিটাল থেকে ব্যান্ডেজ করে দিয়েছে, তাই তো? আবার কবে যেতে বলেছে বলো? এখন পুরো রেস্ট তো? না, রেস্ট নেওয়ার সময় আছে। তুমি রেস্ট নেবে না? আজকে ওই জন্যই তো বাজার যেতে পারলে। পরিস্থিতি দেখে রেস্ট করার মতো পরিস্থিতি নেই। কষ্ট পাচ্ছ? কষ্ট হচ্ছে তো? আমি তোমায় দিয়ে আসবো, নিয়ে আসবো। স্কুটি চালাতে কোনো অসুবিধা নেই, বাইক চালালে আমি নিয়ে যেতাম না, স্কুটি হলে কি অবস্থা! ওই দেখেছিস? ওই দেখ, ওই দেখ, ভালো হচ্ছে। ভালো আছে। এখন আমরা এখানেই রাতুলের কাছে বসে আছি, আর কি অবস্থা ওর ওর যে পায়ে একটা অস্বস্তি হচ্ছে, সমানে মেডিসিন চলছে, সেটা বোঝা যাচ্ছে। নখের পাশ দিয়ে বলে মনে হয় সেলাই হয়নি, তাই না বলো? বিভৎসভাবে কেটেছে গো, মুখটা একবার দেখাও। ইস, ওকে বললেও বোঝে না, লেদের কাজকর্ম নিজেকে সাবধানে রাখ। ব্যান্ডেজ করেছে, ওগুলো খুব ব্যথা যন্ত্রণা ব্যথাই বলবো কেন, সেইভাবে মেডিসিন দিন যাতে ব্যথা না পায়। কি অবস্থা বলো, তুমি হাসছো। আর যা হবার তুমি আমার সাবধানতা অবলম্বন না করলে এটা হয়? আমি যদি বলি তুমি একটু সাবধানে চলো, তারপরে একটা বিপত্তি হয় না, হয় না?